ওয়েলকাম টু জিলেট একাডেমি। একটা ছোট্ট আপডেট তোমাদের কাছে দেওয়ার আছে। আমার চ্যানেলে অলরেডি তোমরা দেখেছো যে আমরা 2027-এর অলরেডি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশন আমরা চালু করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে মোটামুটি ফেব্রুয়ারির মিড থেকে আমরা স্টার্ট করব। তো মোটামুটি টেন্টেটিভলি আমরা নেক্সট উইক থেকে 2027-এর একদম ফ্রেশ ব্যাচ স্টার্ট করতে চলেছি। তো তোমরা যারা যারা এখনো অবধি কন্ট্যাক্ট করে রেখেছো বাট অ্যাডমিশন কমপ্লিট করোনি, তোমরা চাইলে এখন ফর্ম ফিল আপ করে বাকি প্রসেসগুলোকে কমপ্লিট করে নিতে পারো। কারণ সামনের সপ্তাহ থেকে আমরা কিন্তু মোস্ট প্রবাবলি একদম জিরো থেকে স্টার্ট করবো। জিরো থেকে মানে জিরো থেকে, তোমার কিছু না জানলেও চলবে। তুমি যদি জিরো নলেজেও থাকো, সেখান থেকেও কিন্তু আমরা ডেভেলপ করে তোমার জিলেটের সিলেবাসটাকে একদম টপ নচ লেভেলে নিয়ে চলে যাবো। সেই জন্যই কিন্তু এতটা টাইম লাগে। তো ওই জন্য আমি আগে থেকেও একটা নোটিফিকেশান দিয়েছিলাম ইউটিউবে, আশা করি অনেকে দেখেছে। তো যারা যারা অলরেডি জয়েন করে গেছো তাদেরকে নিয়ে আমরা স্টার্ট করে দেবো। আর যারা যারা এখনও মনে করছো যে না জয়েন করিনি, অনেক জায়গায় খুঁজছি বা অনেক জায়গায় কন্ট্যাক্ট করছি বাট এখন অব্দি ফাইনাল ডিসিশন নিইনি, যদি আমাদের এখানে অ্যাডমিশন নেবার থাকে একদম জিরো থেকে তুমি যদি স্টার্ট করতে যাও, কারণ প্রথম 4 মাসের কিন্তু ফাউন্ডেশন হবে। ফাউন্ডেশনটা মিস করে গেলে কিন্তু ফাউন্ডেশন আর রিপিট হয় না। আমি একটা কথা বারবার বলছি, মেন সিলেবাস রিপিট হবে, মেন সিলেবাস রিভিশন হবে, কিন্তু ফাউন্ডেশন কোনো রকমের রিপিট করা যায় না। আদার্স ইনস্টিটিউটে তো কোনো জায়গায় ফাউন্ডেশন করাই কিনা আমার জানা নেই, বাট আমার এখানে ফাউন্ডেশন আমি প্রত্যেক বছর করাই। ফাউন্ডেশনটা কমপ্লিট করিয়ে তারপরে আমরা কিন্তু যাবো। ফাউন্ডেশনের মধ্যে মোটামুটি 16 থেকে 17টা ম্যাথামেটিক্সের ক্লাস আছে, ফিজিক্সের 4 থেকে 5টা ক্লাস আছে, কেমিস্ট্রি 2টো ক্লাস আছে, এফটিপিএলের একটা ক্লাস আছে। এইগুলো কমপ্লিট করলে তবেই তুমি অ্যাকচুয়াল সিলেবাসের জন্য তুমি রেডি থাকবে, ঠিক আছে? তো এটা একটুখানি মাথায় রেখো। তো 2027-এর ব্যাচ আমরা কিন্তু মোটামুটি হোপফুলি নেক্সট উইক থেকেই আমরা স্টার্ট করে দেবো। অ্যাডমিশন অলরেডি ম্যাক্সিমামটাই হয়ে গেছে। এবার যারা অ্যাডমিশন এখনো পেন্ডিং রয়েছে তারা চাইলে অ্যাডমিশন নিতে পারে। তো তাদেরকে নিয়ে আমরা শুরু করে দেবো নেক্সট উইক থেকে। আর লাস্ট আরেকটা আপডেট বলার আছে, সেটা হচ্ছে যে 2026-এর এখন অবধি আমাদের অ্যাডমিশন পোর্টাল খোলা আছে। তো যদি কেউ মনে করছে যে না 2026-এ আমরা এখন অবধি যে 6 মাস 6.5 মাস যেটা পড়ে রয়েছে, সেই 6 মাস এবং 6.5 মাসটা আমরা কাজে লাগিয়ে আগামী দিনের প্রিপারেশনটাকে আপনাদের সাথে কন্টিনিউ করতে চাই, সেটার জন্য তোমরা অ্যাভেলেবিলিটি আছে, সেটাও তোমরা চাইলে জয়েন করতে পারো। কারণ অলরেডি মোটামুটি এই মাসের সেমিস্টার হওয়ার পরে অলরেডি 15 থেকে 17 জন জয়েন করেছে অলরেডি। সবাইকে আমি একই কথা বলেছি যে যারা এই সময়টাতে মোটামুটি এই মাসের মধ্যে যারা অ্যাডমিশন নেবে তাদেরকে আমি এক্সট্রা একটা গাইডেন্স প্রোভাইড করবো, চেষ্টা করবো আগের ব্যাকলগগুলোকে ক্লিয়ার করানো। ব্যাকলগ ইন দ্য সেন্স, যারা 6 মাস আগে থেকে প্রিপারেশন স্টার্ট করেছে তারা অনেকটা এগিয়ে রয়েছে। তো তাদের সাথে কম্পিটিশন রাখতে গেলে বা অন্তত ওয়েস্ট বেঙ্গলের টপ 500 জনের মধ্যে আসতে গেলে তোমাকে এখনই সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। তো সেটার জন্য আমি জেনুইনলি যেটা বলেছি যে এই মাসের মধ্যেও যারা অ্যাডমিশনটা কমপ্লিট করে দেবে, সেটা ভিডিও কোর্স হোক লাইভ কোর্স হোক, তাদেরকে আমি চেষ্টা করবো ওই ব্যাকলগের জায়গাটাকে কিভাবে রিকভার করানো যায় সেটা আমি করিয়ে দেবো। কিন্তু এরপরে মানে ধরো ফেব্রুয়ারি মার্চ পেরিয়ে গেল, ঠিক আছে, এপ্রিল মেতে গিয়ে তুমি ভাবছো যে প্রিপারেশন নেবে শুরু করবে, তাহলে কিন্তু আর কিছু করা যাবে না। প্র্যাকটিক্যালি বলছি, কারণ ফালতু জিনিস করে লাভ নেই, মানে ফালতু মোটিভেশন দিয়ে লাভ নেই, কারণ আলটিমেটলি কিছু হবে না। তো এখনো যদিও 6 মাস 6.5 মাস যেটুকু টাইম আছে সেটুকু যদি ঠিকঠাকভাবে কাজে লাগানো যায়, আশা করছি মোটামুটি আন্ডার 50 চোখ বুঝে আনা যায়, ঠিক আছে? কিন্তু সেই সময়টাকে কিন্তু এফেক্টিভলি ইউজ করতে হবে। এরকম না যে আমরা বই কিনে নিলাম, মার্কেটে যা শুরু করে দিলাম, যেখান থেকে হ্যাপাজার্লি পড়া শুরু করে দিলাম, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? যারা সেলফ প্রিপারেশন করছো তাদেরকেও বলছি যে সিলেবাসটাকে ভালো করে স্টাডি করো, ঠিক আছে? কারণ দেখো, যারা কোচিং গোয়িং করছে তাদেরকে এত কিছু মাথা ভাবার জন্য, তার জন্য তারা পয়সাটা শুধু পে করছে, বাকি জিনিস তাদের জন্য ফ্যাকাল্টিরা ভাবছে। এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিরা যারা এত বছর ধরে পড়িয়ে আসছে তারা তাদের জন্য ভাবছে, তারা শুধু পয়সা দিয়ে খালাস। কিন্তু যারা বিশেষ করে প্রবলেমটা কাদের জন্য হয়, কারণ দেখো আমরা বারবারই বলেছি যে তুমি প্রিপারেশন যে মোডেই থাকো, এরকম নয় অনেকে ভিডিওটা এটা দেখছে মনে এটা ভাবছে যে স্যার মনে হয় শুধুমাত্র অ্যাডমিশনের জন্যই ভিডিওগুলো বানায়। আমি একবারও সেটা কিন্তু সবসময় আমি এটা বলি না, অ্যাডমিশনটা দিই শুধু নোটিফিকেশনের জন্য। কিন্তু আমি এটাও বলছি যারা সেলফ প্রিপারেশন করছো, এখনো তুমি কিছু স্টার্ট করোনি, তুমি কিন্তু এখন থেকেই সিলেবাসগুলোকে ভালো করে দেখা শুরু করো এবং ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে যে ফ্রি কন্টেন্টগুলো তোমরা অ্যানালিসিস করছো বা দেখছো, সেগুলোকে একটা স্ট্রাকচারাল ওয়েতে সাজাও। আগে দেখে নাও ওয়েটেজ কোনটাতে কি আছে, সেই অনুযায়ী চ্যাপ্টারগুলোকে স্টার্ট করো, সেই অনুযায়ী ইউটিউব থেকে কমপ্লিট করো। তো সেলফ প্রিপারেশনে যারা আছো তারা এইভাবে নিজেদেরকে প্ল্যান করো এবং টাইমটা বাড়াতে হবে অবশ্যই। আজকে একটা কোচিং গোয়িং স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করলো, তার 90% জিনিস কভার করিয়ে দেওয়া হলো, তাকে খাইয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু বারবার বলছি টাইমটা বেশি দিতে হবে, ঠিক আছে? তুমি 3 ঘন্টা 3.5 ঘন্টা করে ডেলি প্র্যাকটিস করো এবং বিভিন্ন ইউটিউবের চ্যানেলগুলোকে ফলো করো, করে কিন্তু প্রিপারেশনটাকে জারি রাখো। তো যে মোডেই আছো, সেলফ প্রিপারেশন মোডে থাকো বা কোচিং গোয়িং স্টুডেন্ট থাকো, তোমাদের কিন্তু এই 6 মাস 6.5 মাস যেটা টাইম আছে সেটাই কিন্তু ভালোভাবে কমপ্লিট করতে হবে। তো এটা হলো 2026-এর। আর 2027-এর জন্য ফ্রেশ ব্যাচ স্টার্ট করছি, ফাউন্ডেশন 0 থেকে স্টার্ট হবে। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, হ্যাঁ, এবং স্ক্রিনের নিচের দিকেও হয়তো তোমাদের কাছে একটা নাম্বার দেখাবে, শো করবে। তো একটু কাইন্ডলি এগুলো দেখে নিয়ে তোমাদের যা যা এবার কোয়ারিজ আছে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, ওভার দ্য ফোন অর হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করতে পারো। বেস্ট অফ লাক 2026-এর ক্যান্ডিডেটদের জন্য, এবং 2027 যারা প্রিপারেশন শুরু করতে চাও তাদেরকে ওয়েলকাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই আপডেট ছিল।